এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আরও গভীর হচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আজ বুধবার গভীর নিম্নচাপের মূল অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে অবস্থান করছে। এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলেই অনুমান করছে আবহাওয়াবিদরা। নিম্নচাপের যে শেষের দিকের অংশ বা লেজ, এটি এখনও পর্যন্ত গাঙ্গেয় বঙ্গের ওপর বিরাজ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ফের একবার মেঘ বৃষ্টির খেলা চলবে। একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার এই মুহূর্তে একাধিক জেলার আকাশ কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন। আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, নদিয়া জেলা, 2 মেদিনীপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি সমস্ত এলাকার আকাশই সকাল থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন। এদিকে ঢাকা, কুমিল্লা, রংপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আজও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। বিশেষ করে বিকেল, সন্ধ্যা এবং রাতের মধ্যে একাধিক জেলায় কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে খড়গপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর এবং কোলাঘাট, হুগলি জেলার আরামবাগের কিছু অংশে আজ ভারী বৃষ্টি হবে এবং চাকুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এবং মুড়ি, ধানবাদ, মিঝাম, তেলিয়া, গিরিধি এসব অংশ কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের যে লেজের অংশটুকু রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকায়, সেখান থেকে কিন্তু এই বৃষ্টির একটা স্পেল চলবে আগামী কয়েকদিন। পাশাপাশি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া জেলার শান্তিপুর, 2 বর্ধমান, কাটোয়া এসব এলাকাতেও, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকে কিন্তু খুব একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং এদিকে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কিষানগঞ্জ, 2 দিনাজপুর জেলার কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুর দুয়ার জেলাতে কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ রাতের দিকে, অর্থাৎ বিশেষ করে মাঝরাতের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কোচবিহার জেলাতে আজ রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি এবং এদিকে কালিম্পংয়ের কিছুটা অংশে আজ হালকা মাঝারি বৃষ্টি চলবে রাতের দিকে এবং রাতের দিকে কিন্তু ভালোই রাতভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে আবার 2 দিনাজপুর জেলাতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মালদহ জেলাতে রাতের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, রাতভর বৃষ্টি চলতে পারে। এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এদিকে মদন, বাগমারা, রাজীবপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ এসব এলাকায় বিশেষ করে রাতের দিকে একাধিকবার মাঝরাতে রাতভর বৃষ্টি হলেও একাধিকবার ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে বৃহস্পতিবার আর আপডেট কি বলছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাতের দিকে আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। তবে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং রাতের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের একবার বৃষ্টি শুরু হবে। তবে বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালের দিকে খুব একটা বৃষ্টি নেই, কিছুটা রোদের দেখা মিলতে পারে এবং এদিকে বৃহস্পতিবার 17 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এছাড়া রয়েছে এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 17 তারিখ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হলেও এদিকে পাশাপাশি বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলি আছে, পশ্চিমবঙ্গ লাগোয়া যে
বাংলাদেশের জেলাগুলি আছে সেই সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন যশোর, সাইকুপা, পাবনা, মেহেরপুর এলাকা এবং সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর, এদিকে রাজশাহী বিভাগ, এসব মহাদেবপুর বা এসব অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল বৃহস্পতিবার 17 তারিখ ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ। তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বৃহস্পতিবার কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, খুলনা এসব এলাকা এবং চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা এসব এলাকায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কিছুটা দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘাকাঠিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার দাপট খুব বেশি থাকবে না। তবে শুক্রবারের যা আপডেট তাতে কিন্তু রীতিমতো বৃষ্টি আরেকবার চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা এসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগ। তবে শুক্রবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকালের দিকে থাকছে না। তবে একটু বেলা বাড়তেই কিছুটা বৃষ্টি হবে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে শুক্রবার। তাও আবার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এলাকা, পাশাপাশি এদিকে রয়েছে উত্তর 24 পরগনার কিছুটা অংশে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর, মিঝাম, ধানবাদ এবং সিউড়ি এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে এবং দেওঘর, ডুমকা এবং ধুলিয়ান এসব এলাকাতেও বৃষ্টি বাড়বে এবং ভাগলপুর এসব এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাশাপাশি মালদহ জেলা, উত্তরবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের মালদহ জেলাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে শুক্রবার 18 তারিখ। তবে মোটামুটি রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি এবং সুরুঙ্গা, পাশাপাশি বিরাটনগর, আরারিয়া, কিষানগঞ্জ এবং 2 দিনাজপুর জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং শিলিগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু শুক্রবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যা হবে দুপুরের পর কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হলেও রাতের দিকে থাকছে না। শনিবার কিন্তু ফের একবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে এদিকে পশ্চিমের কিছু এলাকায়, তাও খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার যদি আমরা বেলার দিকে যাই, সেক্ষেত্রে শনিবার বেলা বাড়তেই কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিবাড়ি এসব এলাকাগুলিতে, উপকূলবর্তী এলাকাগুলিতে এবং কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। খড়গপুর, চাকুলিয়া এসব এলাকাতেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পুরুলিয়া জেলাতেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বাকি সব জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এবং এছাড়া খুব একটা বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। রবিবার 20 তারিখ তো একেবারেই মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই চলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। রবিবার মোটামুটি আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। দিনের একাধিক সময় কখনো হালকা বা কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিশেষ করে এবং এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রবিবার 20 তারিখ। তবে রবিবার 20 তারিখ রাত বাড়তেই কিন্তু আবার বৃষ্টিও বাড়ছে, এমনটি আপডেট পাওয়া যাচ্ছে। রবিবার রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের এই দিকটাতে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি বাড়তে পারে। রবিবার রাতভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোচবিহার জেলা, পাশাপাশি এদিকে মালদহ জেলাতে কিন্তু বৃষ্টি খুব একটা সম্ভাবনা থাকছে না। খুবই হালকা সামান্য দেখতে পাচ্ছেন এই মালদহতে খুবই সামান্য বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে আবার কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে। রাতভর বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভোর রাতের দিকে আবার শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি এসব ওপরের দিকের জেলাগুলিতে এবং এদিকে কোচবিহার, পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার এসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হলেও আলিপুরদুয়ার একটু কখনো কখনো আবার ভারী বৃষ্টিও হতে পারে।